নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি 2024-এর যে বাজেট, সেই বাজেট পেশ হয়ে গিয়েছে এবং সেই বাজেট পেশ হওয়ার পর সাধারণ মানুষদের জন্য অনেক রকম সুবিধার দিক কিন্তু আমরা জানতে পারছি। তেমনই একটি সুবিধা হলো যে আপনাকে বছরে ইনকাম যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের ছাড় কিন্তু দেওয়া হলো, এই বাজেটে সেটি ঘোষণা করা হয়েছে। এবং বছরে আপনার ইনকাম 5 লক্ষ টাকা যদি হয় তাহলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সেটি জানিয়ে দেবো। এবং করদাতাদের জন্য একটি বড় সুখবর, কারণ নতুন যে কর কাঠামো সেইখানে পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং বাজেটের যে ঘোষণা সেই অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। এছাড়া জানা যাচ্ছে যে আপনি যদি 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক যে বেতন, সেই বেতনে কাজ করেন তাহলে কিন্তু কোনো রকম কর আপনাকে আর দিতে হবে না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কত টাকা উপার্জন করলে কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। তো চলুন বন্ধু, জেনে নেওয়া যাক ঠিক এখানে আপনার উত্তরটি কী হতে পারে। এবং নির্মলা সীতারামনের যে বাজেট বক্তৃতা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে, সেটি 75,000 টাকা করা হয়েছে, আগে যেটি 50,000 টাকা ছিল। পাশাপাশি ট্যাক্সের যে স্ল্যাব সেই স্ল্যাবেও পরিবর্তন করা হয়েছে। নতুন ট্যাক্সের যে স্ল্যাব সেই অনুযায়ী, অর্থাৎ নতুন করে কর ব্যবস্থা যারা দেবেন সেখানে তাদের এই সুবিধা দেওয়া হবে। এছাড়া এখানে আয়করের যে ছাড়, সেই ছাড়ের কিন্তু একটি ঊর্ধ্বসীমার ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী 3 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপর কোনো রকম কর আপনাকে দিতে হচ্ছে না। তবে যদি আয় আপনার 3 থেকে 7 লক্ষ টাকা হয় তাহলে বার্ষিক আয়ের ওপর আপনাকে 5% কর দিতে হবে। আবার যদি 7 লক্ষ টাকার বেশি এবং 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার বার্ষিক আয় হয়ে থাকে তাহলে আপনাকে 10% একটি ট্যাক্স কিন্তু দিতে হবে। এছাড়া অর্থমন্ত্রী এটিও জানিয়েছেন যে 10 লক্ষ টাকার থেকে শুরু করে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি 15% কর আপনি দেবেন। ঠিক একইভাবে যদি আপনার বার্ষিক ইনকাম 12 লক্ষ টাকার থেকে শুরু করে 15 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনার যে আয় সেই আয়ের ওপর 20% ট্যাক্স আপনাকে দিতে হবে। এছাড়া বছরে আয় যদি আপনার 15 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে 30% হারে ট্যাক্স দিতে হবে। তো যেই সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন এবং যাদের বেতন মাসে বেশ মোটা বেতন বলা যেতে পারে, তাদের যে 12 মাসের যে বেতন সেই বেতন অনুযায়ী আপনাদের অ্যানুয়াল বা অ্যানিউইটিতে যা ইনকাম আসে স্যালারি অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু একটি স্ল্যাব বলে দেওয়া হয়েছে বাজেট ঘোষণা করার পর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়া স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে 75,000 টাকা, যেমনটা আমরা প্রত্যেকে জানি। ঠিক সেই অনুযায়ী ডিডাকশনের যে হিসাব সেই অনুযায়ী আপনাকে ঠিক কত টাকা ট্যাক্স দিতে হবে সেটি এখন জেনে নিন। যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা, সেহেতু কারো বার্ষিক আয় যদি 5,75,000 টাকার বেশি হয় তবে তাকে 5% হারে ট্যাক্স দিতে হবে, কারণ 3 থেকে 7 লক্ষ টাকার যে বার্ষিক আয় সেখানে 5% কর আপনাকে আরোপ করেছে বলে জানা যাচ্ছে সরকারের তরফ থেকে। কারো বার্ষিক আয় যদি 7,75,000 টাকার বেশি হয় তবে সেক্ষেত্রে 10% ট্যাক্স আপনাকে দিতে হবে। এই যে 10% ট্যাক্স, সেই হারের যে কর সেটি প্রযোজ্য 10 লক্ষ টাকার যে বার্ষিক আয় সেক্ষেত্রে। একইভাবে কারোর আয় যদি 10,75,000 টাকা হয়ে থাকে তবে তাকে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত হিসাবে 15% একটি ট্যাক্স দিতে হবে। আবার কারো যদি ইনকাম অর্থাৎ যে আয় সেটি যদি 12,75,000 টাকা হয় তাহলে সেক্ষেত্রে তাকে 15 লাখ টাকা পর্যন্ত হিসাব অনুযায়ী 20% ট্যাক্স দিতে হবে। আবার কারো যদি 30% হারে ট্যাক্স দিতে হয় তখনই যখন আপনার 15,75,000 টাকার বেশি ইনকাম হবে, সেই হিসাবে কিন্তু আপনাকে 30% অনুযায়ী একটি যে ট্যাক্সের পরিমাণ সেটি পে করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে পুরানো যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী আয়করের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তনের ঘোষণা কিন্তু করা হয়নি। যদিও এরকম ঘোষণা না করলেও নতুন ব্যবস্থায় বেশ কিছু বদল আনা হয়েছে, যেমনটা জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকার থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে এবং নতুন ব্যবস্থাতে 17,500 টাকা পর্যন্ত আপনারা ট্যাক্স বাঁচাতে পারবেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ট্যাক্স দেন তাদের 17,500 টাকা পর্যন্ত যে ছাড় হবে বা বাঁচবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং বিজেপি ক্ষমতায় আসার পর 2018 সালে বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বার্ষিক 40,000 টাকা বাড়ানো হয়েছিল।
2019 সালের অন্তর্বর্তী বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা প্রতি বছর 50,000 টাকা বাড়ানো হয়েছিল। এরপর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনো রকম পরিবর্তন সেইভাবে কিন্তু আর আসেনি। তবে এবার বাড়িয়ে সেটিকে 75,000 টাকা করা হলো এবং বাজেট 2024 অনুযায়ী এমনটাই কিন্তু একটি খবর সবার সামনে চলে এসেছে। অর্থাৎ সরকারি চাকরিজীবী পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য খুবই একটি ভালো ছাড়, কারণ যে তাদেরকে ট্যাক্স পে করতে হয় সেই ট্যাক্স পে এর ওপর কিন্তু একটি ছাড় এখন আপনারা পাবেন। তো আপনারা অবশ্যই যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার কি অপিনিয়ন। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।